এই দেখুন এটা সেই গায়ের জোরে নির্মলবাবু টপাটপ। আচ্ছা এবার বড়বাবু হ্যান্ড নিচে এসে ও ও বাবা এবারে এবারে শুনতে পারল না। এবার দেখি বিকাশ বাবু সাকসেস, দারুণ দারুণ দারুণ। এবারে এবারে আরেকবার চেষ্টা করছে সেকেন্ড টাইমে। বাবা তো বন্ধুরা দেখেছ, বাহ বাহ দারুণ হেড লিয়া। চলো আরেকবার সন্দীপ বাবু। ও একবারে হেড নিয়ে নিল। তো আমাদের ব্যাগ ভর্তি হয়ে গেছে আমে আমময়। চারিদিকে দেখুন আম আর আম। তো অযোধ্যা পাহাড় আমরা জানি শাল, সেগুন, পিয়াল গাছে ভরা। আজকে বিভিন্ন ধরনের আম ফলছে এই পাহাড়ের আনাচে কানাচে। তার মধ্যে অন্যতম বাগান হচ্ছে মানটাড়ের এই অনিল চরণের আম বাগান। দেখুন আমরা আজকে 6 জুলাই এসে পৌঁছেছি সেই অনিলদার সুপরিচিত আম বাগানে। ভরত বাবু এখন সেলফি তোলায় ব্যস্ত আছে। তো আজকে হয়তো এই ভরা আষাঢ়ে প্রচুর বৃষ্টি হচ্ছে পাহাড়েও, এবং এই পাহাড়ের বৃষ্টির কারণে অনেক আম ঝরে পড়ে যাচ্ছে সেই আম গাছগুলি থেকে। তবুও দেখুন বন্ধুরা প্রচুর আম এখনও আছে এই পাহাড়ের আম বাগানে। আপনারা এখনও যদি আসেন তাহলে আপনারা পেয়ে যাবেন সেই গাছ থেকে পাড়া আম। তো দেখুন আমাদের ট্রেকিং কমপ্লিট হয়ে গেছে, এরপরে বাড়ি যাওয়ার পালা। তো সবাই টায়ার্ড হয়ে গেছে, এরপরে আমাদের বাড়ি যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। অনিলদা একটু বাইরে আসছে, তারপরে আমরা চলে যাব পুরুলিয়া শহরে। তো চলো দাঁড়া, চলো। এই যে মহাদেবদা নিয়ে দিল বস্তা। ভরত চলে এসো। দেখুন আম বন্ধুরা নির্মল বাবুর আম খাওয়া। এই দেখুন টপাটপ খাচ্ছে নাকি, কেমন লাগছে? দারুণ সুস্বাদু, দারুণ। গাছ থেকে পেড়ে আম খাওয়ার যে আনন্দ, দারুণ দারুণ। তাহলে বাকি যারা দর্শক তারাকে আপনি কি বলতে চান? আপনারা আসুন কোথায়? পাহাড়ে, এই মানটাড়ে নাকি? মানটাড়ে। আর একদম আম বাগানে নাকি? অনিলদার আম বাগানে একদম পুরা নিজে অভিজ্ঞতা। আচ্ছা আজকে কত তারিখ? আজকে হচ্ছে 6 জুলাই। আচ্ছা তাহলে এই জুলাইয়ের 6 তারিখে আমরা পৌঁছে গেছি আবার সেই অনিলদার আম বাগানে বন্ধুরা। তো এখনো আপনারা যদি আসেন এই আম বাগানে তো আম পেয়ে যাবেন নাকি? হ্যাঁ কি বলছেন? তারপরে এই যে মানে ভোজ খাওয়ার পরে যদি সেই মানে বাঁধাপন দিতে হয় তাহলে অত ভালো লাগে না। ঠিক ঠিক। হ্যাঁ সেই রকম এটা আম পুরা ফ্রি খাও, সেই জন্য আরো বেশি মিষ্টি। ঠিক ঠিক। হ্যাঁ ফ্রির জন্য। তাহলে বন্ধুরা আমরা এসে পৌঁছেছি আজকে সেই অনিলদার সেরা আম বাগান অযোধ্যা পাহাড়ের আমাদের আম বাগানে। হ্যাঁ নাকি? মানটাড়। তো বড়বাবু কেমন লাগছে আমগুলো আজকে? টেস্ট কেমন? খায় দেখো আজকে দারুণ। হ্যাঁ মানে অপূর্ব অপূর্ব। হ্যাঁ মানে বর্ণনা করাই যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ তাহলে একবার খায় কথাটা কথা হোক। ঠিক আছে চলো। কেমন লাগছে? কেমন? চিনি ফেল। তাহলে খাওয়া যাক। মহাদেব দা চাষ করবে না ঘরে? হ্যাঁ এবারে যে দেখা গেল এবার আমরা আম চাষ করে খেতে হবে। বাহ। এই যে হেডলিয়া হচ্ছে। আচ্ছা হেডলিয়া আছে। এই যে আম। হ্যাঁ নির্মল বাবু আসেন। তাহলে মহাদেব দা হ্যাঁ কটা আম খালে? ও মোটামুটি 7-8টা খাই নিয়েছি। আচ্ছা আর ব্যাগে কত নিয়েছো? বেগে এখন মোটামুটি 10 কেজি আছে, আর পাকা কেজি 10 নিয়ে নেবো। আর এই দেখো এরকম গোটা 6 এই সাইজ গোটা 6 খাই দিয়েছে। 6টা খাও। আমি তো 12টা খেয়ে দিয়েছি না। আচ্ছা আর পাচ্ছি না। এইরকম 6টা আর এই সাইজের 6টা। আচ্ছা হেভি টেস্ট। চিনি ফেল জাস্ট ওয়াও। কই নির্মল বাবু? হ্যাঁ এদিকে আসুন দেখি। খুব সুন্দর খুব সুন্দর। আপনার অভিমতটা জানান।
এই যে আজকে আমরা 6 জুলাই হুম রবিবার, মানে রবিবারের স্পেশাল একটা ছুটির দিনে আমরা পৌঁছে গেছি কোথায়? মানটাড়ি মানটাড়ি, এই সেই অনিলদার আম বাগান। আম বাগান খুব দারুণ 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 তো এই আম্রপল্লী যে আম আমরা প্রতি বছর নিয়ে যাই, মানে খেয়ে সন্তুষ্ট হয় তো? দারুণ এই খেয়ে হ্যাঁ এর তুলনা হয় না। আচ্ছা বিকাশ বাবু, আসুন আসুন। তো এই যে অত দূর থেকে এসেছেন, আপনার ঘর তো অনেক দূর। অনেক দূর, হ্যাঁ, অনেক দূর, কোথায় বলুন না? একদম বোকারো গেছা। বোকারো। তো বোকারো এই যে গেছে। অনিলদার আম বাগান আমরা এসেছি, তো আপনার যে অভিজ্ঞতা সেটা একটু বলুন। অভিজ্ঞতা মানে আপনার দেখুন, এটা আমের সিজনের শেষ সময়, ঠিক শেষ বেলায়। হ্যাঁ আম খেতে ভালোবাসি, ঠিক। তাহলে এখন রকা আম পাওয়া যাবে কোথায়? আচ্ছা, যে এই যে যেমন হাতে তুলে আমরা ব্যাস এইরকম ভাবে তুলে খাওয়া, এইটা একটা আনন্দই আলাদা নাকি? খবর পেলাম এখানে মানটাড়ে, হ্যাঁ বাগমুন্ডিতে ঠিক আছে, সেটা হয়তো এই আপনার চ্যানেলের মাধ্যমে খবর পেয়েছি। ঠিক 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 ঠিক। তো বলি আজকে যাওয়া যাক, হ্যাঁ এবং যাবো কার সাথে না দেখি তাহলে বিশ্বনাথ বাবুকে এবং আমাদের যা দলবল আছে সব বিরাট দলবল টিম আমাদের। বিরাট team। এখনো মহাদেব দা কি তাকাচ্ছ কেন? কি এখনো আরো খাবে নাকি? তো হেড লাও দেখি কেমন হেড লিছো, মানে কাঁধে হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা ভুটিয়ে লাগে যাচ্ছে। এই হচ্ছে বন্ধুরা পাহাড়ের আম, আপনারা আসবেন প্রতি বছর এই অনিলদার আম বাগানে। মানটাড় ঠিকানা বলে দিচ্ছি, অযোধ্যা হিলটপ থেকে মাত্র 5-6 কিলোমিটার। এই যে সন্দীপ পুরা খাচ্ছে। কিরে কেমন লাগছে? লে একবার চুয়া লে ই লে চুয়া লে ই আমের চেয়ার ও বাবা বাবা এইবার বাবা বাবা হেভি টেস্ট, জাস্ট ওয়াও না কি বলে রে, সুয়াদ, জাস্ট সুয়াদ, জাস্ট সুয়াদ। ও এবার এটা তাহলে বন্ধুরা, এবার আমরা আবার ঘুরি আম বাগানটায় কেমন কি সব আছে। আর ব্যাগগুলো দেখাও দেখি। এই যে আম নিয়েছি, এই যে আম একজনের পক্ষে তোলা সম্ভব নাই। এরকম 10টা কটা আমরা 8টা ব্যাগে এরকম আম আছে। সাইজ দেখুন আমের, দারুণ সাইজ, বড় বড় সাইজ এবং গাছপাড়া আম। বাহ, ঠিক আছে, দূর থেকে তুলো একবার। হ্যাঁ বাহ বাহ বাহ, খুব সুন্দর। তা আপনারা আসবেন বন্ধুরা, একবার আরেকবার জাস্ট কটা সন্দীপ বাবু? 6টা। আর ভরত এখন ক্যামেরাম্যান, এবার ভরতকে একটা খাওয়া করাবো, সেটা তোলা যাবো। হ্যাঁ ঠিক আছে। এবার তো বন্ধুরা দেখুন, এরপরে আমরা আম নিয়ে বাড়ির তোরে রওনা হচ্ছি। তো সন্দীপ ভাই বলছে একাই পারবো না, তো চেষ্টা করুক। তাহলে বড়বাবু আসছে বছর, আসছে বছর, আসছে বছর আম খাওয়া নাকি? আম খাওয়া কোথায়? মানটাড়। কই কই কেমন লাগছে? হেভি মিষ্টি, হেভি মিষ্টি, হেভি মিষ্টি। নির্মল বাবু, ভালো। আরে বাপ, এই যে ভরত গাছে চেপেছে, আর এইদিকে মহাদেব দা, আজকে আছে সন্দীপ ভাই। হ্যালো, এই যে এই যে অবশেষে পাকা আম, একদম কেমন টেস্ট? দারুণ। তাহলে আজকে এই যে রবিবারসীয় আমাদের অযোধ্যা ট্যুর, সেই আমবাগানে আমরা আবার পৌঁছে গেছি। হ্যাঁ সঙ্গে আছে বিকাশ বাবু, সন্দীপ বাবু, প্রকাশ বাবু, এদিকে নির্মল বাবু, তো আর গাছে চেপেছে ভরত। এটাও ভালো মিষ্টি। তো এই হচ্ছে অনিলদার আম বাগান। দেখুন এখনো প্রচুর আম ফলে আছে, এখনো আম প্রচুর আছে, আপনারা আসতেই পারেন। তো সন্দীপ মনের মতন করে খাচ্ছে আম। কি রে, টেস্ট কেমন? এটা গন্ধ ভালো আছে, গন্ধ ভালো আছে? একটু অন্যরকম গন্ধ করছে, আচ্ছা কিন্তু খেতে বেশ ভালোই মিষ্টি। আচ্ছা, এটার নামটা কি হতে পারে? নামটা তো আম্রপল্লীর দাদা নাকি? আমরা বললি দাদা ভাই, যাই হোক কিছু একটা আছে। আচ্ছা, তো এই যে বিশাল ব্যস্ত বড় বাবু। আচ্ছা, আম্রপল্লীর দাদা।
বড় ভাইটা আচ্ছা বড় ভাইতে বড় ভাই ঠিক খুব দারুণ খেতে। দারুণ খেতে। দুই ঝাড়ু আমরা পুরা দিচ্ছি। এই যে সন্দীপ ভাই আম তুলছে, দেখুন কি সুন্দর টুপ টুপ হাতে করে নিচ্ছে আর ব্যাগ ভরছে আর কি। এই যে বিশাল বড় বড় ব্যাগ আজকে পৌঁছেছে এই আম বাগানে। আমরা আজকে এই জলে জলে ঘুরে বেড়াচ্ছি বন্ধুরা। ও হো 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 হো। দেখি বিকাশবাবু কি বলছে। তাহলে কেমন লাগছে বিকাশবাবু আজকে এসে? হ্যাঁ খুব ভালো, আজকে ছুটির দিনে আমরা মজা করে এই আম বাগানে চলে এসেছি। হ্যাঁ তো প্রথমবার না এবারে? এইবারে আম এখানে প্রথমবার এসেছি। কেমন ভালো লাগলো তো এসে? খুব খুব দারুণ দারুণ দারুণ। তো আমাদের যে আমরা যে এসে ভিডিওগুলো বানাই সেই ভিডিওগুলো দেখেছেন তো? হ্যাঁ দেখেছি, ও সেই ভিডিওগুলো দেখে সেইগুলো খুব মজা লেগেছে নাকি? হ্যাঁ, সেই ভিডিও দেখেই তো আসা আজকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ছুটির দিনে একদম সকাল সকাল ভোর আর ভোর। এই যে তাহলে দুই সাড়ু হ্যাঁ দুই সাড়ে। কেমন লাগছে বড় বাবু? দারুণ, এটা তো আমার পূর্ব অভিজ্ঞতা আচ্ছা। রয়েছে এই সম্বন্ধে। তো এবার আরো ভালো লাগছে। ওই বৃষ্টিতে ভিজে ভিজে যে আনন্দ, আচ্ছা দারুণ। হ্যাঁ হেভি টেস্ট লাগছে। হেভি টেস্ট। জাস্ট ওয়াও। বাহ বাহ। এই যে দেখতে পাচ্ছেন ভরত গাছে উঠেছে। গাছে উঠে দিয়েছে, সেই গাছের আম পাড়ছে আর কি। আর আমরা নিচে আছি। হ্যাঁ এবার দেখি আমাদের নির্মল ভাই কি বলছে। তো হ্যালো, আমগুলো তাহলে বলো কেমন লাগছে নির্মল? খুব ভালো লাগছে ছুটির দিনে এই পাহাড়ের শান্ত পরিবেশে আসা যে আনন্দ, আর এই আম খাওয়া। আর এই আম খাওয়া, সে কার্বাইড ফ্রি আম একদম গাছ থেকে পেড়ে টপাটপ খাও। আচ্ছা যেমন এই যে যেমন আমটা এই যে যেমন এই- এটা ধরো। এই যে আম, হ্যাঁ, এই যে এইবারে তুলে খেয়ে নিব, বাহ বাহ। কি আনন্দ। হ্যাঁ সেটা কি সবার ভাগ্যে থাকে না। না একদম। হ্যাঁ এই যে বৃষ্টির দিনে রবিবারে আমরা পৌঁছে গেছি এই ভরা আষাঢ়ে। ভরা আষাঢ়ে অযোধ্যার একদম হিল টপের থেকে আর একটু দূরে অনিলদার এই আম বাগান। অনিল্লার আম বাগানে। তো এই আম বাগানটা প্রায় 450 গাছ আছে এই আম বাগানে। 450 গাছ আছে, তো 450 গাছে প্রচুর আম ফলে আছে নাকি প্রচুর নির্মল প্রচুর বাবু? প্রচুর প্রচুর। তার তো মানে এটা আমাদের কতবার আসা হলো এবারে? এইটা নিয়ে আমাদের গোটা 5-6 হয়ে গেল। আচ্ছা মানে প্রতি বছর দুবার তিনবার করে? হ্যাঁ 3বার করে আসা হয়। তো আমরা কিন্তু প্রতিবারেই প্রচুর আম নিয়ে যাই নাকি? একদম একদম প্রতিবারই আম নিয়ে যাই, কারণ এই আম বাজারে পাওয়া যাবে না। ঠিক। এই যে একদম মানে নির্ভেজাল নির্ভেজাল কার্বাইড ফ্রি আম। তো এই যে এই যে ভরতবাবু গাছ থেকে নামলেন, হ্যাঁ এই প্রসঙ্গে দু একটা কথা বলবেন। দারুণ দারুণ। হুম। এই আম পাড়ার অভিজ্ঞতা জীবনের প্রথমবার আমার। আচ্ছা। হ্যাঁ কি সুন্দর আম, একদম টকটক করছে উপরে। আর দেখো মানে 4-5টা বলো। হ্যাঁ শুধু দারুণ আমে আম। দারুণ। শুধু টেস্ট করো আর তুলো। বাহ মানে প্রচুর আম ধরেছে নাকি? প্রচুর প্রচুর। তো কিন্তু এই বছর নষ্ট হয়েছে দেখছি প্রচুর। প্রচুর নষ্ট হচ্ছে নাকি? আম ফেটে যাচ্ছে একদম আচ্ছা বৃষ্টিতে। তাহলে ভরতবাবু বললো যে এই যে বৃষ্টির এটা কারণে দেখে বলছে খারাপ লাগছে। ওনার একটু খারাপ লাগছে যে এই বর্ষায় আমগুলা নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনারা বন্ধুরা যদি আপনারা আম নিতে আসেন অযোধ্যা পাহাড়, দেখুন প্রচুর আম এখনও আছে। আজকে এই প্রায় হয়ে গেল আষাঢ়ের একদম মাঝ বরাবর, তবুও এসে আম্রপল্লী আম এখনও আছে। দেখুন আমগুলা দেখুন শুধু। শুধু আম আর আম। হ্যাঁ হ্যাঁ লে দেখুন সম্মানীয় ফলোয়ার্স বন্ধুরা, প্রকাশবাবু বলছে 8টা খাওয়া হলো আম। এই পেড়ে আম খাচ্ছেন না মানে সেই ঘরের আম? না পেড়ে, আচ্ছা আম আচ্ছা। পেড়ে খাচ্ছি। মানে গাছের এই যে। একদম টাটকা আম। হ্যাঁ। বাহ টপাটপ নাকি? টপাটপ। মানে প্রত্যেকটারই টেস্ট নিচ্ছি। ঠিক 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 ঠিক। হ্যাঁ। প্রতিটা গাছের এই একটা একটা করে পেড়ে পেড়ে খাওয়া হচ্ছে, টেস্ট করছি, সেই গাছটা তুলছি। আচ্ছা দেখি দেখি। এটা হচ্ছে মেগা ব্যাগ দুটো। আচ্ছা তাহলে আমরা এই যে
দেখতে পাচ্ছেন গনুন আমরা মাথা কজন আছি আমরা 7। তাহলে আমাদের আজকের যে রবিবারসীয় ট্যুর অনিল সরেনের মানে কি বলে সম্মানীয় অনিল সরেনের আমবাগান অবস্থান করছে কোথায়? মানটান, অযোধ্যা পাহাড়। তো একবার এই অযোধ্যা পাহাড়ের আমের একটা জয়ধ্বনি হোক। অযোধ্যা পাহাড়ের আমকে, অযোধ্যা পাহাড়ের আমকে আসছে বছর, আসছে বছর। ও আবার খাবে? আচ্ছা ঠিক আছে, আবার খাবে বছর বছর। খাবো কি খাবে? আম খাবে। তো বন্ধুরা এই আম লিয়া হয়ে গেল, এরপর আমরা জয়ধ্বনি দিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি। তো বিশাল ফুর্তি মজা হলো, আম খাওয়া হলো সকাল সকাল। তো দেখুন সেই দৃশ্য আমাদের বাগান থেকে এবার পরে সবাই দেখুন আস্তে আস্তে সেই আম বাগান আমরা ছাড়ছি। আমাদের ওজন চলছে। এই যে বন্ধুরা শেষ বেলায় পৌঁছে গেছি। এই যে দেখুন আম, অনিলদা বিরাট ব্যস্ত সবাই। সেদিনের মতন আবার আমাদের আম বিদায় হচ্ছে নাকি? সেদিন কাকিমায় দিয়েছিল নাকি? আজকে স্বয়ং অনিলদায় দিছে। যেমন বছর বছর আমরা আসি 3 বার করে, একদম 7 দিন পর একবার ফোন করিলু যদি ইয়া হয়তো। হ্যাঁ, তো এই আম বিদায়, এটা শেষ বেলায় প্রত্যেকটা ব্যাগে ফোন করি নিয়ে রাখবো, থাকে তাহলে আসবো। আমারগুলো শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে অনিলদার, এটাই হচ্ছে একটা আতিথেয়তা আর কি, কুটমালিটা। আর মনোজ মাহাতো আলে তো আরো কিছু হইতো, তো আজ বলে দিল ভোজ ঘরে আছি। মাধব দা তাহলে আজকের মতন হয়ে গেল নাকি? বাহ অনিল দা, তাহলে বছর বছর আসবো না নয়? বছর বছর আসবো না নয়? সেই আজ দমের জল ভিজে ভিজে আসছি আমরা পুরা। হ্যাঁ, পুরুলিয়া শহর দিকে প্রচুর জল পড়তেছিল। ঠিক আছে তাহলে, হ্যাঁ হ্যাঁ ফোন করে নেব। ঠিক ঠিক ঠিক। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বিদায় বেলা। আমরা এখন এই আম ব্যাগ ভর্তি আম নিয়ে চলে যাব আমাদের বাড়ির করে। বাই। এই হচ্ছে আমাদের মোটর সাইকেলে এবার লোড হচ্ছে আম। দেখুন 1 2 3 4 5 5টা মোটর সাইকেল আছে। বড়বাবু বিরাট দড়ি বার করেছে। বাবা, তো হয়েছে অনিল দাই সাহায্য করছে। হ্যাঁ না তো বাই বাই। অযোধ্যা পাহাড়ের এই মানটানের অনিলদার আম বাগানকে জোহার জানাই। আবার আসবো আম নিতে। তাহলে সন্দীপ আসছে বছর আবার হবে। এবার আমরা ছাড়ছি অযোধ্যা পাহাড়। পুরা বৃষ্টি পড়ছে আজকে রবিবার 6 জুলাই। তো বন্ধুরা দারুণ ছিল, পাহাড়ের যে দৃশ্য বিশাল ব্যাপার, যেমন মেঘ চুমু খাচ্ছে পাহাড়ের চূড়াগুলাকে নাকি? বাহ। তো বন্ধুরা আমাদের যে অরণ্য সুন্দরী অযোধ্যা পাহাড়, আপনারা আসবেন। এবং এই যে অনিলদা, এই যে অনিলদা, হ্যাঁ যার নাম করছি বারবার ভিডিওতে, তো অনিলদার বাগানে আসবেন আপনারা সবাই। যত ফ্রি খাইয়ে নেবেন আর ব্যাগ ভর্তি নিয়ে যাবেন একদম। বাই।